আসসালামু আলাইকুম। ডার্মা হেলথ কেয়ারের ইআরপি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো একটি ডিপোতে কিভাবে আপনারা প্রোডাক্ট রিসিভ করবেন। আমি একটু লিস্টটা দেখে পড়ছি। আপনারা ডিপোতে হেড অফিস থেকে যে প্রোডাক্টগুলো ট্রান্সফার করা হবে, সেই প্রোডাক্টগুলো কিভাবে রিসিভ করবেন এবং এম আমাদের এমপিওরা যখন ইনভয়েস করবে, সেই ইনভয়েসগুলোকে কিভাবে অ্যাকসেপ্ট করবেন। আমাদের প্রোডাক্ট ডিসপ্যাচ প্রসেস, অর্থাৎ এমপিওরা যখন একটা ইনভয়েস করলো, সেই ইনভয়েসগুলোকে আমরা যখন ওয়্যারহাউস থেকে প্রোডাক্টগুলো বের করে দেবো, সেটা ডিসপ্যাচটা কিভাবে হবে, আমাদের প্রোডাক্ট রিটার্ন প্রসেস, প্রোডাক্ট রিটার্নটা কিভাবে হবে, এবং অ্যাড নিউ আইটেম টু সিস্টেম, এবং আমাদের পেমেন্ট প্রসেস সেপারেটলি ক্যাশ ব্যাংক কিভাবে আমরা মেনটেন করব, এই জিনিসটা আমি দেখিয়ে দেব। এর পরবর্তীতে ইনভয়েস ক্লিয়ারেন্স প্রসেস। ইনভয়েস ক্লিয়ারেন্স অর্থ, ফর এক্সাম্পল, আমাদের হয়তো আহ, আহ, 1 তারিখে 10টা ইনভয়েসের টাকা আমরা হেড অফিসে জমা দিচ্ছি। সেক্ষেত্রে কোন কোন ইনভয়েসের টাকা জমা দিচ্ছি সেইটাকেই ক্লিয়ার করা এবং হেড অফিসের কাছে সেইটার একটা কনফার্মেশন পাঠানো। এর পরবর্তীতে ডিপো ইনচার্জরা যে টোটাল সেল কিভাবে দেখবেন এবং এমপিও ওয়াইজ সেপারেটলি সেল কিভাবে দেখবেন, এই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, তো আমি ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই লগ ইন করার জন্য আপনাদের হেড অফিস থেকে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলে রিমেম্বার মি দিয়ে লগ ইন করতে পারেন। ওকে, লগ ইন করার পরে আমি প্রথমে দেখাবো যে হেড অফিস থেকে আমাদের কাছে যখন কোনো প্রোডাক্ট পাঠানো হবে, তো হেড অফিসের মূল ওয়্যারহাউস থেকে মূলত আমাদের এখানে প্রোডাক্ট তারা ট্রান্সফার করবে। আমরা যখন প্রোডাক্টটা হয়তো আমাদের কাছে যখন কুরিয়ার সার্ভিস বা আমাদের ট্রান্সপোর্ট থেকে এসে আমাদের কাছে পৌঁছাবে, তখন আমরা প্রোডাক্টটা আসলে রিসিভ করব কিভাবে। তো চলুন আমরা এখানে চলে যাচ্ছি ডিপোতে। ডিপোতে যাওয়ার পর দেখেন এখানে কয়েকটা জিনিস আছে: ডিপো, ডিপো প্রোডাক্টস, ডিপো স্যাম্পল প্রোডাক্টস, ডিপো রিসিভ প্রোডাক্ট। ঠিক আছে, আর রিসিভ স্যাম্পল প্রোডাক্ট। হ্যাঁ, তো আমাদের প্রথমত হচ্ছে আমরা রিসিভ প্রোডাক্টে যাব, কারণ আমাদের প্রোডাক্টগুলোকে আমরা আলাদাভাবে এখানে ট্রিট করছি এবং স্যাম্পলগুলোকে আমরা আলাদাভাবে ট্রিট করছি। তো আমরা প্রথমেই চলে যাব ডিপো রিসিভ প্রোডাক্টে। ওকে, ডিপো রিসিভ প্রোডাক্টে আসার পরে আমরা দেখব যে এখানে দেখেন একটা ট্রান্সফার করা হয়েছে আমাদের রাজশাহী ডিপোতে। টোটাল ট্রান্সফার কোয়ান্টিটি হচ্ছে 8,000 পিস প্রোডাক্ট আমাদের টোটাল ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, আমরা যদি এই থ্রি ডটসে ক্লিক করি, এখন এখানে দেখেন স্ট্যাটাসটা আছে আপাতত পেন্ডিং। হ্যাঁ, আমরা যদি থ্রি ডটসে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা রিসিভ দিব। আচ্ছা, রিসিভ দেওয়ার পরে আমরা যদি এই প্রত্যেকটা কোয়ান্টিটি যদি আমরা ঠিকঠাক মতো রিসিভ করি, যে দেখেন এই গ্লোডি শপ এইটা আমাদের ট্রান্সফার করা হয়েছে 1,000টা, আমরা যদি 1,000টাই রিসিভ করি তাহলে তার কোনো কথা নাই। বাট যদি কোনোটা আমরা রিসিভ না করি, যে ড্যামেজ বা মিসিং থাকে, সেই কোয়ান্টিটিটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে দেখেন কোন কোন প্রোডাক্ট ট্রান্সফার করা হয়েছে, কত কোয়ান্টিটিতে। এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে 1,000 করে ট্রান্সফার করা হয়েছে। আমরা যদি 1,000 করে রিসিভ করি তাহলে আর মিসিং বা ড্যামেজ দিব না। বাট ট্রান্সপোর্টেশনে যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়, ফর এক্সাম্পল এটা যদি ড্যামেজ হয়, এটা হয়তো আপনি 5টা ড্যামেজ হয়েছে দিয়ে দিলেন, তখন দেখেন এখানে রিসিভ প্রোডাক্ট অটোমেটিকলি কমে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে আপাতত 0 করে দিচ্ছি। আবার যদি কোনো সময় মিসিং থাকে, সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন, যে একটি প্রোডাক্ট মিসিং আছে, সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনারা যখন প্রোডাক্টগুলোকে রিসিভ করছেন, হেড অফিসের সাথে এই প্রোডাক্টগুলো ঠিকঠাক আছে কিনা এই জিনিসটা আপনারা দেখে তার পরবর্তীতে রিসিভ করবেন। ওকে, এখন আপনি জাস্ট এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলো আমাদের ইনভেন্টরিতে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ডিপো প্রোডাক্টসের মধ্যে যাই, এখানে দেখেন আমাদের এই যে দেখেন আমাদের প্রথমত এটা দেখিয়ে নিলে ভালো হতো, এই 2টা প্রোডাক্ট আমাদের ছিল। তো পরবর্তীতে দেখেন এই 8টা প্রোডাক্ট, এই যে এই 8টা প্রোডাক্ট 1,000 কোয়ান্টিটি করে আমাদের এই 8টা প্রোডাক্ট আমাদের ডিপোতে এসেছে। ঠিক আছে,
ওকে। তো এইভাবে আপনারা আপনাদের হেড অফিস থেকে যখনই কোনো প্রোডাক্ট আপনাদের ডিপোতে পাঠানো হবে, তো আপনাদেরকে সেই প্রোডাক্টটা এইভাবে রিসিভ করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এমআইওগণ, আমি একটু দেখি আমাদের পরের সিরিয়ালে কোনটা দেখাতে হবে। তো আমাদের এমআইওগণ যখন ইনভয়েস করবেন বা আমাদের এমপিওগণ যখন ইনভয়েস করবেন, সেই ইনভয়েসগুলোকে আপনারা কিভাবে অ্যাপ্রুভ করবেন? আচ্ছা, এর জন্য ইনভয়েস অ্যাপ্রুভ করার জন্য আপনাদের প্রথমেই যেতে হবে সেলস অ্যান্ড সেলসে। সেলসে যাওয়ার পরে এখানে আপনি ক্লিক করবেন ইনভয়েসেস। ইনভয়েসেসে আসার পরে দেখেন এখানে আপনি এই এই যে দেখেন একটা ইনভয়েস আছে, এটা দেখেন একটা পেন্ডিং ইনভয়েস। এটা আমি দেখতে পাচ্ছি, ইনভয়েস নাম্বার দেখতে পাচ্ছি, রাজশাহী ডিপোর এটা ইনভয়েস। কোন ফার্মাসির ইনভয়েস সেটা দেখতে পাচ্ছি, কাপো ফার্মাসির ইনভয়েস। কে ইনভয়েসটা করেছে? দেখেন টেরিটরি হচ্ছে ভাঙ্গুরা বাজার। ইনভয়েসটা করেছে জুবায়ের আল মাহমুদ জয়, যে অর্থাৎ ইনি হচ্ছেন আমাদের এমপিও, এবং এইটা হচ্ছে আমাদের এমপিওর ফোন নম্বর। ঠিক আছে, এই ইনভয়েসের টোটাল অ্যামাউন্ট কত দেখেন, এত টাকা, এবং এবং এখানে ডিউ আছে কত টাকা সেটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং স্ট্যাটাস পেন্ডিং। অর্থাৎ আমাদের সারাদিনের যতগুলো ইনভয়েস থাকবে আমরা চাইলে পেন্ডিং এ ক্লিক করে আমরা ডেট রেঞ্জ যদি দিয়ে দিই, যে আমরা ধরছি এটা আমাদের ধরছি এটা ৩ থেকে ৫ তারিখের মধ্যে যেগুলো পেন্ডিং আছে, আমরা যদি চাই ৩ থেকে ৫ তারিখের মধ্যে একটা ইনভয়েস পেন্ডিং আছে, এখানে যতগুলো থাকবে সেগুলো চলে আসবে। এখন এই ইনভয়েসেস এর উপর যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি ইনভয়েসের সামারিটা দেখতে পাবেন। দেখেন এখানে এই একটা প্রোডাক্ট ৫ পিস এবং এই একটা প্রোডাক্ট ৩ পিস অর্ডার আছে এই ইনভয়েসে। এখন আপনারা যদি চান এই ইনভয়েসটাকে অ্যাপ্রুভ করতে পারেন, অথবা যদি না চান সেক্ষেত্রে এমপিওদেরকে যদি কোনো কারেকশন থাকে যে না এই প্রোডাক্ট এইভাবে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা তাদেরকে কারেকশনও করে দিতে বলতে পারেন। ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে ইনভয়েসটা অ্যাপ্রুভ করে দেখাবো। তো এই দেখেন অ্যাপ্রুভ ইনভয়েস। ঠিক আছে, এখানে একটা কনফার্মেশন চাইবে অ্যাপ্রুভ করতে চাই কিনা, আমি ইয়েস অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, দেখেন আমরা যখনই কোনো একটা ইনভয়েস আমরা অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে এই ইনভয়েসের পাশে মেক পেমেন্ট বাটনটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ফর এক্সাম্পল আমরা প্রথমত এই প্রোডাক্টটাকে আগে আমরা ডিসপ্যাচ করব। ঠিক আছে, এখানে আমাদের দেখেন এই যে ৪টা ইনভয়েস আছে, যে ইনভয়েসগুলো ডিসপ্যাচ হয়েছে সেখানে লেখা থাকে ডিসপ্যাচড। এগুলো শুধু অ্যাপ্রুভ হয়েছে, ডিসপ্যাচ হয়নি, অর্থাৎ আমাদের ওয়্যার হাউস থেকে আমরা আমাদের ডিপোর ওয়্যার হাউস থেকে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দেইনি। তো দেখেন আমি এই ৪টা ইনভয়েস আমি ডিসপ্যাচ করছি। ঠিক আছে, এই যে দেখেন ইনভয়েস সিলেক্ট করার পরেই এখানে ডিসপ্যাচ আইটেম কথাটা লেখা উঠেছে। তো আমি এখানে ডিসপ্যাচে ক্লিক করব। ডিসপ্যাচে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন কোন প্রোডাক্ট কতগুলো করে ডিসপ্যাচ হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আপনি দেখতে পাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এই ইনভয়েসের আন্ডারে এই প্রোডাক্ট ২৪টি এবং এই প্রোডাক্ট ৮ পিস ডিসপ্যাচ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছে ডিসপ্যাচড। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল আমাদের এই যে প্রোডাক্টটা আছে, এই যে ইনভয়েসটা আছে, আমি এটা আবার একটু ওপেন করছি। এটা পিডিএফটা আমি আপনাদেরকে দেখাই, একটু পিডিএফটা একটু দেখেন। এটা হচ্ছে আমাদের ইনভয়েসের পিডিএফ। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ২টা প্রোডাক্ট আছে। তো এখন ফর এক্সাম্পল আমাদের এই এই প্রোডাক্টের একটি প্রোডাক্ট রিটার্ন হয়েছে। তো এই রিটার্নটা আমরা কিভাবে করব? ঠিক আছে, এখন এই একটা প্রোডাক্ট রিটার্ন করার জন্য আমি এখানে দেখেন এই যে রিটার্নে যখন ক্লিক করবেন, রিটার্নে ক্লিক করার পরে আচ্ছা এইখানে রিটার্নের পারমিশনটা সম্ভবত এনাবল করা নেই। এখানে সম্ভবত এটা রিটার্নের পারমিশনটা এনাবল করা নেই। এখানে রিটার্নের পারমিশনটা যখন এনাবল করা থাকবে, তখন আপনারা রিটার্ন করার সময় আপনাদের কাছে ওই প্রোডাক্ট ২টা চলে আসবে এবং সেই প্রোডাক্ট ২টাকে আপনারা রিটার্ন করে দিতে পারবেন। আমি অন্য আরেকটা ইনভয়েস একটু দেখছি। রিটার্ন, আচ্ছা এখানে সম্ভবত রিটার্নের পারমিশনটা এনাবল করা নেই। ঠিক আছে,
এটা অ্যাডমিন থেকে আপনাদেরকে রিটার্নের পারমিশন অ্যানাবল করে দিবে। তো আমি রিটার্নের প্রসেসটা দরকার হলে পরবর্তীতে আর একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে রিটার্নটা কমপ্লিট করবেন। ওকে, এর পরবর্তীতে আপনারা যখন রিটার্ন হয়ে গেছে তখন যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের পেমেন্টটা রিসিভ করবেন। এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে দেখেন এখানে অ্যামাউন্ট এবং অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। তারপরে এটা যদি ব্যাংক পেমেন্ট হয়, ক্যাশ পেমেন্ট হয়, কোন মেথডে পেমেন্ট হচ্ছে, যদি ক্যাশ পেমেন্ট হয় ক্যাশ সিলেক্ট করে দিবেন, চেক পেমেন্ট হলে চেক সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এইটা আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি দেখেন চেক পেমেন্ট হয়, এখানে একটু একটা ইস্যু আছে যে আসলে চেক পেমেন্টের জায়গায় ক্যাশ পেমেন্টটা বসিয়ে দিয়েছে, হ্যাঁ। তো এখানে বেসিক্যালি যখন চেক পেমেন্ট হবে তখন চেক নাম্বার, ব্যাংকের নাম, চেকের ডেটটা সহ আপনারা এখানে সাবমিট করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি এটা আমাদের ক্যাশ পেমেন্ট হয়েছে। তো এখানে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট থাকে, অর্থাৎ ধরেন আমাদের ১০,৭৫৫ টাকা বিল, এখানে ৫৫ টাকা হয়তো আমাদের দেয়নি, তখন এখানে আপনারা অ্যাডজাস্টমেন্টে ৫৫ টাকা দিয়ে দিবেন। তার মানে ১০,৭০০ টাকা আমাদের কালেকশন হয়েছে, ঠিক আছে। তো এর পরবর্তীতে যদি আমাদের কোনো নোট লেখার থাকে এই ৫৫ টাকা কেন দেয়নি সেই নোটটা আমরা লিখতে পারি। এই নোটটা আমরা এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। তো এরপরে আমরা জাস্ট এটাকে সেভ করে দেব। সেভ করার সাথে সাথে দেখেন এখানে আবার দেখাচ্ছে যে ১০,৭০০ টাকা এবং অ্যাডজাস্ট হয়েছে আপনার ৫৫ টাকা, ঠিক আছে। এই জিনিসটা আমাদের এখানে সাথে সাথেই দেখাচ্ছে। এর পরবর্তীতে আমরা যদি এখন আমরা যদি হচ্ছে আহ, আমাদের প্রোডাক্ট এখন শেষ, এখন আমাদের পেমেন্টটা যত আমরা কালেকশন করে ফেলেছি, আমাদের এমপিওরা যখন আমাদেরকে টাকা দিবে তখন আমরা বেসিক্যালি মেক পেমেন্ট করে পেমেন্টটা আমরা কালেকশন করে ফেলবো। পেমেন্ট কালেকশনের পরে ধরছি আমি আমাদের এই যে দেখেন এই যে এই ইনভয়েসটা যদি আপনি দেখেন, এখানে দেখেন লেখা আছে পেন্ডিং ক্লিয়ারেন্স, অর্থাৎ এই ইনভয়েসটা ক্লিয়ারেন্সের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইটা ক্লিয়ারেন্সের জন্য দেওয়া হয়নি, এটাও ক্লিয়ারেন্সের জন্য দেওয়া হয়নি, হ্যাঁ। তো আমি এই দুইটা ইনভয়েস সিলেক্ট করছি, ১ এবং ৩ নম্বর ইনভয়েস সিলেক্ট করছি এবং এইখানে দেখেন আমি পেমেন্ট ক্লিয়ারেন্সের জন্য রিকোয়েস্ট করছি। পেমেন্ট ক্লিয়ারেন্সে রিকোয়েস্ট করলে আমাদের এটা হচ্ছে বেসিক্যালি ডিপোর ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমাদের হেড অফিসের কোন অ্যাকাউন্টে যাবে। ধরছে আমাদের হেড অফিসের এবি ব্যাংক বা আমাদের এই যে সবগুলো ইউসিবি ব্যাংকে আমাদের টাকাটা যাবে। তো যদি এটা চেকে পেমেন্ট হয় সেক্ষেত্রে আপনারা পে উইথ চেক দিবেন, চেক নম্বরটা দিয়ে দিবেন। আর যদি ক্যাশ পেমেন্ট হয় তাহলে আর কিছু করার দরকার নাই। তারপরে যদি এখানে কোনো নোট লেখার দরকার হয় আপনারা এখানে নোট লিখে দিতে পারেন, ঠিক আছে, দিয়ে আপনারা সেভ করে দিবেন। এখন দেখেন এখানে আবার চলে এসেছে পেন্ডিং ক্লিয়ারেন্স, অর্থাৎ হেড অফিসের অ্যাকাউন্টে টাকাটা জমা হওয়ার আগ পর্যন্ত এই ক্লিয়ারেন্সটা পেন্ডিং থাকবে। যখন অ্যাকাউন্টসে টাকাটা জমা হয়ে যাবে তখন বেসিক্যালি এইটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা অ্যাপ্রুভ ক্লিয়ারেন্সের, এই যে দেখেন এই ক্লিয়ারেন্স গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে লেখা আছে অ্যাপ্রুভ ক্লিয়ারেন্স, ঠিক আছে। তার মানে এই ইনভয়েসের টাকাটা হেড অফিস বুঝে পেয়েছে। তো আর দেখছি আমি কোনো কিছু বাকি আছে কিনা। তো মূলত এগুলো ছিল হচ্ছে আমাদের ওভারঅল যে এই প্রসেসে আপনারা আপনাদের কার্যক্রমগুলোকে আগাবেন। আর রিপোর্ট সেকশনটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি আপনাদের সেলস এবং টিম ওয়াইজ সেলস রিপোর্টটা দেখাবো। দেখেন টিম ওয়াইজ সেলস রিপোর্টে এখানে যদিও সবগুলোর পারমিশন অ্যাভেলেবল করা আছে, এইখানে যখন হচ্ছে আমাদের পারমিশনগুলোকে ঠিকঠাক মতো অ্যালোকেট করা হবে তখন শুধু আপনাদের ডিপোতে যেসব এমপিওরা আছে তাদের লিস্টটাই দেখতে পাবেন, ঠিক আছে। যেরকম আমি যদি এখানে ভিউয়ে ক্লিক করি, এই যে দেখেন এই যে এটা হচ্ছে একদম জোনের লিস্ট দেখাচ্ছে। আচ্ছা আমি একটু ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে। ধরেন জোনে আমি এখানে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের মধ্যে আচ্ছা এখানে পারমিশনগুলো দেয়া নেই, ঠিক আছে। এখানে পারমিশনগুলো দেয়া নেই যে কারণে এই রিপোর্টগুলো আসছে না। তো এইটা হচ্ছে আপনাদের যখন আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের হেড অফিস থেকে এই পারমিশনগুলো দেয়া থাকবে। তখন আপনারা এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কারেন্ট সেলস এর অবস্থা কেমন,
কোন এমপ্লয়ি কত টাকা সেলস করছে, আপনাদের টোটাল কত টাকা ডিউ আছে, কত টাকা কালেকশন হবে, এই জিনিসগুলো টোটাল স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন। এই পারমিশনগুলো যখন এই সেলস রিপোর্ট থেকে যখন আপনাদেরকে পারমিশনগুলো দেওয়া থাকবে, তখন আপনারা এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। আর ড্যাশবোর্ডে একটু আমি পরিচয় করিয়ে দিই। এইখানে এটা প্রথমেই দেওয়া উচিত ছিল। দেখেন এইখানে আমাদের মান্থলি টার্গেটটা, আমাদের টিপোর যে টার্গেট, সেই মান্থলি টার্গেটটা থাকবে। আমাদের টোটাল সেলস কত হচ্ছে সেটা থাকবে, মানে এটা হচ্ছে অন ডেটে কত সেলস, মান্থ টু ডেটে কত সেলস সেটা দেওয়া থাকবে। আমাদের অ্যাচিভমেন্ট কতটুকু হয়েছে সেটা, আমাদের কালেকশন কত টাকা হয়েছে। দেখেন এই যে আজকের দিনে কালেকশন হয়েছিল, এই অন ডেট মানে আজকের দিনে যেগুলো হবে, যেরকম আজকে 10,700 টাকা কালেকশন হয়েছে, আর এই পুরো মাসে কত টাকা কালেকশন হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এই মাসে কত টাকা ডিউ আছে এই জিনিসগুলো দেখতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আহ, খুব সহজে আপনারা আহ, এই আপনাদের যে পোর্শনটা আছে এটা খুব সহজে পরিচালনা করতে পারবেন। তার পরবর্তীতেও যদি কোনো জায়গায় আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের হেড অফিসে রিকোয়েস্ট করবেন, আমরা সেই বিষয়ের উপর বিস্তারিত টিউটোরিয়াল করে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।